বড়ইয়ের আচার আমরা তো সবাই পছন্দ করি। আমি কিন্তু একটু বেশিই পছন্দ করি। যে কোনো আচারের থেকে বড়ইয়ের আচার আমার অনেক পছন্দ। এই সিজনে কিন্তু বড়ই বাজারে উঠে গেছে, এই জন্য ভাবলাম আমার হাতের এই স্পেশাল বড়ইয়ের আচারটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কত ফ্রেশ বড়ই পেয়েছিলাম আজকে। বাজার থেকে আনার পরেই ভাবলাম যে করে ফেলি। আমার বাসায় যারাই আসে তারাই এই আচারটা খুব পছন্দ করে। বড়ইয়ের আচারের জন্য এখানে 5 ফোড়ন, শুকনা মরিচ আর নিয়েছিলাম 3 কোয়া রসুন। 5 ফোড়নটা আমি এখন এ পর্যায়ে একটু ভেজে নিব। আমার বাসায় দাওয়াতের টেবিলে কিন্তু অবশ্যই এই বড়ইয়ের আচারটা থাকে। সবাই এত পছন্দ করে, এই জন্য আমাকে কিন্তু বারবারই বানিয়ে রাখা যায়। কিন্তু এটা কিন্তু আপনার তেল লাগবে না, না লাগবে কোনো ভিনেগার। এইভাবে বানালে আপনি কিন্তু 6 মাস রেখে দিতে পারবেন, কোনো নষ্ট হবে না। দিয়ে দিলাম এখন বড়ইগুলো দিয়ে এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এই যে আমার 5 ফোড়ন, শুকনা মরিচের যে মিশ্রণটা ছিল এটা আমি একদম ভালো করে থেতো করে নিব। এই পর্যায়ে চলেন দেখি। এখন হচ্ছে এর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিব। বড়ই যেহেতু একটু টক ছিল, এই জন্য আপনারা কম বেশি দিয়ে নেবেন। দিয়ে দিলাম সেই 4 কোয়া রসুন। এখন দিয়ে দিব সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার পরে এখন কিন্তু ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই আচারটা বানাতে বেশি সময় লাগে না, খুব কম সময়ে ঝটপট আপনি এই আচারটা বানিয়ে ফেলতে পারবেন। আর সংরক্ষণ করতে পারবেন 6 মাস, ফ্রিজেও রাখতে হবে না, এমনিতেই থাকবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। এখন আমি সুন্দর করে মিশিয়ে নিব কিছুক্ষণ। যখন মনে হবে একটু ভালো করে ফুটে গেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া আর দিব 1 চামচ চাট মশলা। দেওয়ার পরে এখন আমি আবার এটা নিয়ে নিব। বেশিক্ষণ লাগবে না, অলরেডি হয়ে গেছে আমার। নামানোর আগে একটা তেজপাতা দিয়ে একটু ফুটিয়ে নিব। দেখেন আমার বড়ইয়ের আচার কিন্তু একদম রেডি। তেল ছাড়া, ভিনেগার ছাড়া বড়ইয়ের আচার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।